হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ফটোশপের পরের টুল নিয়ে এসেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ 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 তোমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদেরকে এইটুকুনি বলতে পারি, এই ভিডিওগুলো দেখার পরে তোমাদের সফটওয়্যারের প্রতি ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে সফটওয়্যার কতখানি ইজি হতে পারে ইউজ করাটা। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমাদের যে টুলটা এসেছে সেই টুলের সেকশনটা হচ্ছে এই সেকশনটা, মানে আইড্রপার টুল, 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল। তো এই সব টুলের মাঝখানে আমি যে টুলটা দেখাবো না সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। সেটা পরবর্তীকালে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের কাজ কি। তো সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুল কী করছে, কালারকে পিক করছে। তো কালারকে পিক করার সময় সবার প্রথম খেয়াল রাখবে আমাদের যে এখানে কালার সেকশনটা আছে, মানে এই উপরের যে কালারটা আছে সেই কালারটাকে খেয়াল রাখবে। আমি যেই কালার আমাদের ক্লিক করছি দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো দেখো আমি যখনই কোনো কালার চেঞ্জ করছি এখান থেকে দেখো অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কালার দেখতে পাচ্ছ, বা তুমি এখানেও দেখতে পারো আমার রাইট সাইডের কালারের প্যালেটটাতে। তো আমি যদি চাইতে এখান থেকে কালার দিয়ে কালার চেঞ্জ করতে পারি আমার মর্জি মতো। তো আইড্রপার টুলের কাজ হচ্ছে কি, যে কোনো ইমেজ থেকে কালারকে পিক করতে সাহায্য করে। আর 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, যেটা আমি বললাম পরবর্তীকালে আমি তোমাদেরকে একটা ভিডিওতে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের কাজ দেখিয়ে দেবো। তো কালার স্যাম্পলের টুলের কাজ কি, কালার স্যাম্পল সাপোজ মনে করো এখানে একটা কালার আছে, যে কালারটা আমরা স্কাই কালার দেখতে পাচ্ছি, এবং এই কালারের কোড বা অ্যামাউন্ট কত সেটা আমি জানি না। তো এই কোড বা অ্যামাউন্টটা জানার জন্য আমি কি করছি, দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে এখানে দেখাচ্ছে 8 GB, হ্যাঁ 153,220, এই একটা কেমন একটা অ্যামাউন্ট দিয়েছে। কেন দেখাচ্ছে, কারণ এই যে ইমেজটা আছে সেটা হচ্ছে 8 GB মোড। কোথা থেকে বুঝবে, দেখো এখানে 8 GB লেখা রয়েছে। বা এই ছবিটার মধ্যে কালার ক্লিক করলাম, দেখো এই কালারের অ্যামাউন্ট আমার চলে এলো। এই কালারের অ্যামাউন্ট আমি কী করে পাবো, কালারের প্যালেটটা খুলছি। তোমাদের কালারের প্যালেট সম্পর্কে আমি অলরেডি ইলাস্ট্রেটারে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদেরকে আর বোঝাতে হবে না। কারণ এই কালারের প্যালেট আর ইলাস্ট্রেটারের কালারের প্যালেট অনেকটাই এক, মানে অনেকটা বলাটা ঠিক না, পুরোটাই এক। তো আমি দেখছি আর এ হচ্ছে রেড, রেড মানে হচ্ছে 8 GB ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর এর হচ্ছে 197, জিতে হচ্ছে 58, 58, আর ব্লুতে হচ্ছে 1। তো দেখো যে মুহূর্তে আমি ক্লিক করলাম দেখো এখানে এক্সিস্টিং মানে নিউ কালারটা চলে এলো। তাহলে দেখতে পাচ্ছি এই কালার অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম। তো কালার স্যাম্পলার টুলের কাজ হচ্ছে যে কোনো কালারের কোডকে কালেক্ট করতে সাহায্য করে, এটা সবসময় মাথায় রাখবে। এর পরের টুলটার নাম হচ্ছে রুলার টুল। রুলার টুল কী করছো, আচ্ছা এক সেকেন্ড আমি কালার স্যাম্পলার টুলটা নিয়ে আরেকবার একটু দেখাই। এটাকে যদি এই স্যাম্পলের আইকনটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট করতে পারো, ঠিক আছে। এই অপশানসের কাজ আমি পরে বোঝাবো। তো এরপরে হচ্ছে রুলার টুল। রুলার টুল কী করছে দেখো, রুলার স্কেল টাইপের, দেখতে পাচ্ছি আমি এখানে রুলার টানছি। তো এখানে উইথ অ্যান্ড হাইট, এই উইথ অ্যান্ড হাইট মাপঝোপ নিতে আমাদের কাজে লাগে। তো রুলার টুলের কাজ হচ্ছে বা স্কেল টুলের কাজ হচ্ছে আমাদের উইথ অ্যান্ড হাইট নিয়ে মাপঝোপ করাতে ইউজ হয়ে থাকে। এর পরের টুলটার নাম হচ্ছে নোট টুল। নোট টুল কী করছে দেখো, সাপোজ মনে করো আমি এখানে একটা ক্লিক করলাম, তো ক্লিক করার সাথে একটা নোট টুল আসছে এবং এখানে আমি দেখো কোনো কিছুকে লিখছি, ওকে। তো আমি এখানে আরেকটা নোট টুল ইউজ করছি, এখানে একটা কিছু নোট নিচ্ছি, এখানে আবার একটা ইউজ করছি, এখানে কিছু নোটছি। এবার যদি আমার মনে করে এই নোটের মধ্যে কী আছে সেটা জানার জন্য এখানে ডাবল ক্লিক করলে যেই মধ্যে যাবো এখানে আমরা দেখতে পাবো। আবার যদি আমরা এখানে ডাবল ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, ক্লিয়ার। তো আমরা যদি নোটের কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালার আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি আমাদের মর্জি মতো। দেখো এখানে নোটের কালার চেঞ্জ হয়ে গেল। এবার এই নোট টুলটার কাজ কি, মানে কেন দেওয়া হয়েছে ফটোশপে, কারণ কি হয় যখন আমরা প্রোডাকশানে কাজ করে থাকি তখন আমাদের কি হয়, আমাদের একটা প্রোডাকশানে প্রচুর হাজার হাজার লোক কাজ করে। তো সবার কাছে যাওয়া তো আমাদের পক্ষে পসিবল না, ঠিক তো। তো এবার কি হয়, যে মেল মারফত যখন কাজ পাঠানো হয়, মনে করে এখানে একটা কালার আছে, যে কালারটা এখানে রেড কালার হবে, তো আমাকে কি হলো, ও কী করলো ফাইলটা নোট ডাউন, মানে ফাইলটার মধ্যে নোট দিয়ে লিখে আমাকে পাঠিয়ে দিল। আমি কী করলাম এখানে ডাবল ক্লিক করলাম, এখানে লেখা রয়েছে হয়তো চেঞ্জ দ্য কালার, অ্যাপ্লাই দ্য রেড, এরকম বা কিছু সামথিং লেখা রয়েছে একটা কিছু, ঠিক আছে। তো আমরা কি করলাম,
এই লেখাটা দেখে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটাতে আমাদের রেড কালার বা অন্য কিছু চেঞ্জ করতে পার। তো আমরা এই লেখাটা দেখে আমরা কি করে বুঝবো? এই লেখাটা দেখে আমরা বুঝবো যে এখানে কিছু কালার বা কোনো কিছু চেঞ্জ করতে হলে সেটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তার জন্য এই নোট টুলটা দেওয়া হয়েছে। খুব খুবই 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 ইম্পর্টেন্ট টুল এটা, নোট টুলটা, এটা সবসময় মাথায় রাখবে। নোট টুলের পরে হচ্ছে কাউন্ট টুল। কাউন্ট টুল কী করছে দেখো, কোন নোটটা আগে কাজ করতে হবে সেই নোটটা আগে কাজ করার জন্য আমরা কী করছি, কাউন্ট টুল ইউজ করছি। দেখো এখানে 1 2 3 4, এবার কাউন্ট টুলের যদি নাম্বারগুলোর আমি কালার চেঞ্জ করতে চাই, তাই আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, দেখতে পাচ্ছি এখানে কালার চেঞ্জ করছি। বা তোমরা যদি চাও তো এখান থেকে আরও ভ্যারাইটি অফ কালার নিতে পারো, তোমাদের মর্জি মতো, এখানে কোনো বাউন্ডেশন নেই। ঠিক আছে, যত মর্জি তত তুমি কালার ইউজ করো, কোনো কেউ আটকাবে না। তাহলে কাউন্ট টুল কী করছে, আবার এখানে যদি ক্লিয়ার করি, তো এখানে আমরা ক্লিয়ার করে নিলাম। নোটটার উপর যদি আমি রাইট ক্লিক করি, ওপেন নোট, মানে ওপেন নোটটাকে ওপেন করছি আমরা। আবার যদি এখানে আমরা রাইট ক্লিক করি ডিলিট নোট, শুধু এই একটা ডিলিট হবে নোটটা। আর যদি এখানে রাইট ক্লিক করে ডিলিট অল নোট করি, তাহলে আমাদের সব নোট ডিলিট হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই সেকশনের টুলের কাজগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে প্লিজ 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 লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমি এই সেকশনটা নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।